নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ফুল চিংড়ি বা কুচো চিংড়ির চপ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি ফুল চিংড়ি বা কুচো চিংড়ি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন বাটা, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খান সেরকম পরিমাণেই দেবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে চালের গুঁড়োটা দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি অল্প একদম সামান্য খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। জল আমি এখানে ব্যবহার করব না। খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি এই চিংড়ি মাছগুলোকে এরকম হাতের সাহায্যে চপের আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেমন ইচ্ছা শেপ দিয়ে গড়ে নিতে পারেন। আমি এরকম চপের আকারে গড়ে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে যখন দেবেন অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে উপরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। এবার আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার কুচো চিংড়ির চপ। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কুচো চিংড়ির চপ আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি চপগুলোও ভেজে নেব। আবারও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো। সন্ধে চায়ের সঙ্গে কিংবা দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গেও এই রেসিপিটা আপনারা অনায়াসেই ট্রাই করতে পারেন। আবারও আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কুচো চিংড়ির চপ আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে।